পাড়ায় রিয়াজুল শেখ নামে এক মস্ত ব্যবসায়িক বাস করতেন। তিনি তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সুখেই দিন কাটাতেন। সে প্রত্যেক দিন সকালবেলা তার ব্যবসার কাজে বেরিয়ে পড়তেন। কই গো গিন্নি, কোথায় গো? চললাম আমি কাজে, ব্যবসাটা সামলাই। সামনে ঈদ, কংক্রিটের চাহিদা প্রচুর বেড়েছে পাড়ায়, তাই যেতে হবে সকাল সকাল। দাঁড়াও একটু, আমি আসছি, খাবারটা খেয়ে যাবে। এত সকাল সকাল যাওয়ার কি আছে, খাবারটা তো খেয়ে যেতে পারো। না গো, তাড়াতাড়ি যেতে হবে, সামনে ঈদ বলে কথা। যাও তাহলে, আমি যাই, তোমার ছেলেটাকে নিয়ে আসি স্কুল থেকে। ওকে, সাবধানে যেও গো, সাবধানে যেও। দিদা, সামনে ঈদ, আমার জামা কাপড় হবে না? হবে রে নাতনি, হবে। আমি অবশ্যই আনবো তোর। দেখিস, তোর জন্য এমন জামা আনবো, তোকে দেখে পরই লাগবে রে। আজ বাবা মা বেঁচে থাকলে আমাকে বড় দোকানে নিয়ে গিয়ে ঈদের বাজার করিয়ে দিত। নেই বলে আমার কিচ্ছু হচ্ছে না। মন খারাপ করিস না রে, আমি আছি তো। মা, আমি আর স্কুলে যাব না, স্কুলে সবার জামা প্যান্ট নেওয়া হয়ে গেছে নতুন। অত দম করিস না, বাড়ি চল, তোর বাবাকে গিয়ে বলবো। না মা, আমি যাব না স্কুল, সবাই ঈদের জামা কাপড় নিয়ে নিয়েছে, শুধু আমি ছাড়া। ঠিক আছে ঠিক আছে, বাড়ি চল, তোর বাবাকে বলবো, এনে দিবে তোকে। আসসালামু আলাইকুম রিয়াজ ভাই। ওয়ালাইকুম সালাম। নামাজটা পড়তে যাবে না নাকি জি? চলো নামাজটা পড়ে আসি। হ্যাঁ যাবো গো, সারাদিন রোজা থাকার পরে নামাজ যদি পড়তে না পাই, তাহলে রোজা থাকার দামই কি থাকলো তা? রিয়াজ ভাই, তোমরা হলে পাড়ার বড় ব্যবসায়ী মানুষ, তোমরা সেই করিম মিয়ার মেয়েটাকে দেখিও গো। হ্যাঁ গো, ঠিক বলেছ, মেয়েটা বাবা হারা মানুষ, পাড়ার লোক মিলে না দেখলে হবে না, না হলে তাদের ঈদটা এবার। পুরাতন কাপড়েই কেটে যাবে। পাড়ার লোকদের সবাইকে আলোচনা করে একটা কিছু ব্যবস্থা করতে হবে। الله أكبر الله أكبر الله أكبر الله। রিয়াজুল শেখ সারাদিনের হাড় ভাঙা কাজ শেষ করে এবং তার ব্যবসার সমস্ত কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। কোথায় গো গিন্নি, কি করছো? বাইরে এসো। হ্যাঁ যাই, তারা একটু আসছি। তোমার ছেলে সারাদিন ধরে আমাকে জ্বালিয়ে খাচ্ছে, যাও তোমার ছেলেকে নিয়ে ঈদের বাজার সেরে এসো। আমি পারবো না বাবা, তোমার সন্তান তুমি সামলাও। কোথায় গেছে আমার সেই ফুটফুটে করিম, কোথায়? দেখো কোথাও হবে, আমার কথা কি শুনেছে? একটা কথা শুনে না, বাপ যেমন ছেলেও তেমন। আর বলো না তো, চুপ করো, সব সময় একই রকম। চলো সবাই বাজারটা সেরে আসি আজ। তারপর রিয়াজ বাড়ির সবার জন্য বাজার করে এবং করিম মিয়ার বাড়ির জন্যও বাজার করে বাড়ি ফিরল। সেই করিম মিয়ার বাড়ি গিয়ে বাবা হারানো মেয়েটিকে নতুন একটি জামা এবং বয়স্ক মাকে একটি কাপড় দিয়ে এলো এবং বলে এলো, ভালো করে পরিও ঈদের।
কার্টুনটি দেখতে ভালো লেগে থাকলে আমাকে ঈদের গিফট হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।